গুড মর্নিং। আজকে 21শে সেপ্টেম্বর। এখন আমি রান্না করছি, সকাল 7:30 বাজে। সৌরভের টিফিন করে দেবো। টিফিন মানে এই পমফ্লেট মাছটাই করব। বাইরের ওয়েদারটাও এখন বেশ ঠিকঠাকই লাগছে। পমফ্লেট মাছ রান্না আমার রেডি। 8:15 বাজে, সৌরভও পুরো রেডি। ঠিক 11টা বাজে আমার স্নান পুজো সমস্ত কমপ্লিট। এবার একটু বসেছি। আর আজকে স্যাটারডে তো আজকে পুরো ঘর দোরগুলো ঝাড়াঝুড়ি হয়, মানে রেখা করে, আমিও তার সাথে হেল্প করি। তোমরা একটা কথা বারবার জিজ্ঞেস করছো, তো তিতলির অ্যাকোমোডেশনের ব্যাপারে আমি যতটা জানি তোমাদের ক্লিয়ারলি বলছি। মানে এভাবেই আমরা বুকিং করেছিলাম। ওটা কলেজ অ্যাকোমোডেশন, এক একটা ফ্লোরে ওখানে বোধহয় 5টা কি 6টা করে রুম আছে, যে যার আলাদা বাথরুম রয়েছে, কিচেনটা শেয়ার্ড। ওখানে তোমরা সারণিক আর তিতলিকে দেখছো তার একটাই কারণ যে সারণিককে তোমরা চেনো, আর সারণিক জানে যে আমরা ব্লগিং করি, তাই জন্য সারণিককে ক্যামেরায় নেওয়া হচ্ছে। তাছাড়া ওখানে আরও অনেকে থাকে। আর যেহেতু 1 সপ্তাহ হয়েছে তিতলির সাথে ওদের পরিচয়, তো ওরা যতক্ষণ না কমফোর্টেবল হচ্ছে, বা যদি কোনোদিনও না হয় কমফোর্টেবল যে ব্লগিংয়ে আসবো না, তাহলে ওরা আসবে না। আর যদি ওরা কমফোর্টেবল হয় না, ঠিক আছে একসাথে ব্লগ করব, তাহলে ঠিক আছে। আর আমরা মনে করি যে ব্লগিংটা আমাদের কাজ। যদি কেউ মানে আনকমফোর্টেবল হয়, তাকে কখনোই জোর করে নেব না। আর একটা কথা বলে দিই, ওখানে ওই ছেলে মেয়ের ব্যাপার নেই। যেমন এখানে থাকে ছেলেদের আলাদা হস্টেল, মেয়েদের আলাদা হস্টেল, ওরকম কিছু নয়। ওই অ্যাপার্টমেন্টে পুরো ছেলে মেয়ে মিশিয়ে সবাই রয়েছে। আর সবাই ইন্ডিয়ানও নেই, রাশিয়ান রয়েছে, তারপরে ব্রিটিশ কিছু রয়েছে, মানে ডিফারেন্ট জায়গা থেকে সব এসছে, তারা রয়েছে। ওখানকার নিয়মটা এরকমই। আর আমি এখন ভাতটা বসিয়ে দেবো, ভাত বসিয়ে দিয়ে এডিটে বসে যাবো। গুড মর্নিং। 21 সেপ্টেম্বর এসে কিচেন ঢুকে গেছি, ঘুম থেকে উঠেই এসেই বলছি, সত্যি ভুলভাল একটু কথা বলে ফেলি। হ্যাঁ, এসে ঘর থেকে তো এসে আমরা আজকে চাউমিন বানাচ্ছি। চাউমিনকে আমরা একটু আশপাশটা এক্সপ্লোর করব। আমাকে একটু বুটস, তারপর ট্রেঞ্চ কোট কিনতে হবে। তো তার জন্য একটু শপসগুলোর প্রাইসেস দেখবো। প্রাইমার্ক, তারপর কি বলে সেন্সবেরি, অ্যান্ড অনেক কয়েকটা দোকানে আমি দেখেছি বুটস, বাট আর একটু দেখবো। থ্রিফট শপসগুলো ভিজিট করবো, করে ডিসাইড করবো কোথা দিয়ে কিনবো। এখন অনেক আলু খুঁজছে। আলু লেলো। এটা দেখ চপিং বোর্ডটা কিরকম। এটা কি বলতো? কি এটা? কি করে জানবো এটা আমি? এটা কি বলে দে, মানুষকে জানা। এটা মানব জাতির স্বার্থেই কাজটা করে ফেল, তুই বলে ফেল এটা কি। আরে এটা আমি রুটি পরোটা বানাবো বলে এনেছি, বাট এখন চপিং বোর্ড হয়ে গেছে। এটা ওয়াও, ভালো কি না? ব্রিলিয়ান্ট ইনোভেশন। খাচ্ছিস কেন রে ভাই? আর কি বলি, এই দুঃখের কথা। এই যে ভেজিস কি কেমন হেলদি লাইফ বল এখন। আলু লেলো, কাঁচা লেলো, দেরি মজা লাগছে। দেখে ওরকম না, লম্বা লম্বি কাট। হ্যাঁ, লম্বা লম্বি কাট এরকম। এই যে চাউমিন বানিয়েছি সবকিছু দিয়ে, কালকে একটু চিলি চিকেনও আছে, সব খাবার। এই স্টিকার্স গুলো বাই দ্য ওয়ে ফ্রিতে পেয়েছি। কি হলো? আমরা কিচেনে খাইলাম না, কারণ অনেকে রান্না করছে, ওই জন্য আমরা রুমে এলাম, নয়তো জায়গা ছিল না অতজনের। এই আমার সিম্পল লাঞ্চ, ভাত আর এই যে পমফ্লেট মাছ। 4:30 বাজে, সেজে গুজে রেডি, একটু শপিংয়ে বেরোবো। মানে এবছর কিছুই কেনাকাটি হয়নি, ইভেন বাচ্চাগুলোর জন্যও কিছু কিনিনি। তো আমি, তুল্লা, রানিয়া একটু বেরোবো। তো তুল্লার সাথে মিট করে নেবো। বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি এইভাবে শপিংয়ে আমি, তিতলি আর রানিয়াই যেতাম। তো তিতলিকে ফোনে বলছিলাম, জাস্ট বেরোনোর আগে একটা ফোন করলাম। ওর লাঞ্চ করেছে, চাউমিন বানিয়েছে। ওরা রাত্রিরে ভাতটা খাচ্ছে, আর সকালবেলা স্যান্ডউইচ বা চাউমিন এই সমস্ত করে নিচ্ছে। তো আজকে তুল্লাও অবশ্য থাকছে। তুল্লা আমাদের সাথে শপিংয়ে কোনোবারই যায় না, আর আমরা প্রচণ্ড হেঁটে শপিং করি, ঘুরে ঘেটে, মানে গড়িয়াহাট পুরো ঘুরে, ধরো প্যান্টলুন গেলাম, লেক মল গেলাম, ওয়েবসাইট গেলাম, সমস্ত ঘুরে ঘেটে আমি শপিং করি।
আর শপিং করতে আমি প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড। কিন্তু এবছর কিছুই কেনাকাটা করিনি, সত্যি বলতে মনটাই ভালো নেই, একদমই ভালো নেই। পুজো বলে যে ফিলিংস, পুজোর আগে যে পুজো পুজো একটা ফিলিংস হয় না, সেটা একদমই হচ্ছে না, সত্যি একদম হচ্ছে না, ভালো লাগছে না। মনে হয় সবারই সেমই অবস্থা। এবছরের পুজোটা সত্যি খুবই কষ্টদায়ক। সবই হবে, সবাই সব কিছুই করবে, কিন্তু জানি তার মধ্যে থেকেও মনটা কারোরই ভালো নেই, সেটাই তো সব থেকে আসল জায়গা। রাসবিহারি এসে গেছি, তুল্লা আর রানিয়া ওদিকে ওয়েট করছে, ওরা আমার আগে এসে গেছে। তবে গাড়ি আসছে, আমার এত ভয় লাগে না এভাবে পার হতে, চারিদিক থেকে গাড়ি। একটা অটো পাচ্ছি না, রিজার্ভ করেও যেতে চাইছে না, সাংঘাতিক খারাপ অবস্থা। কারণ পূর্ণদাস রোড নাকি পুরো জ্যাম। তো তাহলে কি উবের বা দেখবি? প্ল্যান চেঞ্জ, সাউথ সিটি যাচ্ছি। সাইডেই এসেছি, কারণ ট্যাক্সিতে উঠে আমরা ডিসাইড করলাম যে আপনি কি নিয়ে আসবেন, বললো হ্যাঁ নিয়ে আসবো। তো চলে এলাম। তুল্লা আজকে ড্রেস পরে এসছে, খুব সুন্দর লাগছে। আর রানিয়া তিতলির সাথে কথা বলছে, ওদিকে কিন্তু গাড়ি আসছে, সরে চল এবার আমরা ওয়েবসাইট যাবো। Something to say, I'm just so sick of hearing everyone complain. I know it's tough and I know there's pain, but hitting bottom is the only way to change. So I'll keep hustling, you keep struggling. Bitch, I'm humbling, keep mumbling. I'll keep doubling, you keep bluffing. You've got nothing, I'll keep hustling. করে বেরোচ্ছি, বাইরে প্রচন্ড বৃষ্টি, বেরোতে পারছি না, এই যে দাঁড়িয়ে আছি সব। ওর পেটে প্রচন্ড খিদে নাকি এখন, আমি কিছু একটা আনবো। এই বৃষ্টির মধ্যে যাবে তুল্লা? আর ওই যে বৃষ্টির মধ্যে খাবার আনতে যাচ্ছে। শপিংয়ে এসে সাংঘাতিক বিপদে পড়লাম, প্রচন্ড জোর হঠাৎ করে বৃষ্টি। যখন বেরোচ্ছি মানে কি বলবো, সাংঘাতিক বৃষ্টি। তার মধ্যে তুল্লার খিদে পেয়েছে, পা না স্লিপ করে জানো তো, তাই জন্য ক্যামেরার দিকে, হ্যাঁ পা না স্লিপ করে। এখানে তুল্লা অলরেডি কি খাচ্ছে। কি খাচ্ছিস তুল্লা? কফিটা নিয়েছি, ওদের এক কাপই কফি আছে, তোকে আমাকে ভাগ করতে। আমরা একটু স্যান্ডউইচ খাচ্ছি। খুব খিদে পেয়েছে তো? অল্প, মায়ের পেয়েছে, ওর প্রচন্ড পেয়েছে। আমাকে এক ফোঁটাও সস দিবি না, আমি খাবো না। তোর খিদে পেয়েছে? কফি স্যান্ডউইচ সমস্ত খেয়ে বেরোলাম। এইদিকে তুল্লা, এইদিকে অটো স্ট্যান্ড। এই তো এখন কি করে বাড়ি যাব জানি না। দেখো রাস্তাঘাটের সাংঘাতিক অবস্থা। এই যে কালেকশন ভালো তুল্লা, কালেকশন খুব ভালো। রাসবিহারি অবধি চলে যাই, চ তিনজন। কি সুন্দর এখানে আমরা বেরোচ্ছি, নিচটা দেখো কি সুন্দর, এরকম পটেড প্লান্টস রয়েছে। I always thought that one is the church. Very same. আমি এই সিমেট্রিটারই কথা বলছি। হ্যাঁ এটা সিমেট্রি। এগুলো বেশ সস্তা না? এইটা তো 6 কন্টেনার্স 99p, এইটা 69p তো খুবই কম। There it was 2150. এই যে হারপিকের প্রাইস। I'll leave the knife right in my back, so I'll keep hustling, you keep struggling. Bitch, I'm humbling. 6 pounds? 2.5. This is 2.5, this is 6 pounds. Show the back side. This is really good, no? কেমন বল? দারুণ। না এগুলো ঘুরে হাঁটু এরকম পাওয়া যায়। সত্যি the quality is pretty good. 12 pound. ভীষণ সুন্দর। How much? It's for 4. 4. I'll show you.
দারুণ, খুবই ভালো, নিয়ে নে। কেন? দারুণ দারুণ। Yeah, this looks good. Who don't know what work is? I've seen a lot of people who don't know what thirst is. I've had a taste of evil. ভালো দেখতে, 15 পাউন্ডস। প্রচন্ড গরম, তাই না? এখন এফোর্ট করতে পারবো না। বাট দেন উইন্টার জ্যাকেট আমি এখান থেকেই নেব। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনে আমরা গেছিলাম, বিশাল ভালো থ্রিফট স্টোর, সব পড়ে যাচ্ছে ভীষণ ভালো প্রাইসে। আমরা কি বলে উইন্টার জ্যাকেটসও দেখেছি, উইন্টারটা আসুক দেন কিনবো। আজকে শুধু আমি একটা লেদার জ্যাকেট নিয়েছি, আর শারণিকোর হুডিজ নিয়েছে, হুডিজ না সোয়েটশার্টস নিয়েছে। হ্যাঁ, বিকজ ও সোয়েটশার্টস কিছু সেটা মানেনি। আমরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছি আর ভিউ এনজয় করছি। এই যে এখানে আছে, কি কি কিনেছি এখানে, একটু টয়লেট পেপার এন্ড অল সব কিনেছি। টোটাল আমি বলেছি অনেক কিছু, অনেক কিছু কিনেছি। পিজন বলে কেন ওরে না? হ্যাঁ, পিজন আছে, পিজনদের মিম আছে, মিম না না যাবে। বিশ্ব কল্যাণ রথ বলে একটা স্ট্যান্ড আপ, ঠিক আছে। হ্যাঁ, আমরা কেউ শুনতে চাইছি না, তারপর তুমি পিজন বলিয়ে দাও। আইসো মিনি পিজন বলে উঠে বল, বাড়ি নিয়ে যাই। কিউট পিজন। আমরা সব বসে আছি। এই যে তুল্লা আর রানিয়া মেট্রো করে বেরিয়ে গেল, আর আমি একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি রাসবেরি থেকে। 10:05 বাজে, বাড়ি ঢুকছি। আজকে প্রচণ্ড রাস্তাঘাটে জ্যাম, প্রচণ্ড। সৌরভের গিফট এসছে, কারণ সৌরভের সামনে জন্মদিন। হ্যাপি বার্থডে। ওটা তো নেই, আমি বার করে রেখেছি, এপ্রিল ফুল হয়ে গেল। কেমন হয়েছে দেখো তো। হ্যাঁ, একটা পুজোর, এটা আমি কিনে দিলাম সৌরভকে, একটা পুজোর একটা বার্থডে। এটা ভালো হয়েছে না? দারুণ হয়েছে। হুম, বাহ, এই টি-শার্টটাও ভালো হয়েছে। হ্যাঁ, রাজারও সেম কিনেছে একটা, তুল্লা কিনে দিল রাজাকে, খুব সুন্দর, ভালো দেখতে, খুব সুন্দর হয়েছে। মাপটা ঠিকই হবে বলো? একদম হ্যাঁ, পারফেক্ট। এটা পছন্দ হয়েছে খুব না? এই যে তোমাদের ভালো করে দেখাই, দেখো এটা একটা, এটা পুজোর, আর একটা হচ্ছে জন্মদিনের। এবার যেটা সৌরভ যেটা, দুটোই পুজোয় পড়বে। এখানে ফটো সেশন চলছে এখন। এই এরিয়াটা খুব প্রিটি, খুবই সুন্দর। আকাশটা দেখো, এই যে এই লেনটাতেও আমরা প্রচুর ছবি তুললাম। কি সুন্দর এই জায়গাটা, প্রপার ওই হয় না মুভিজ গুলোতে দেখায় যে একটা পার্কে ওয়াক করতে করতে বসছে, এরকম টাইপের জায়গাটা। All life I just wanted to be somebody to be. রাত্রির 11:05 বাজে, আমি এখনো পুরো ফ্রেশ হইনি, মুখ টুক ধোবো। কমেন্ট বক্সের কমেন্টের উত্তর দিচ্ছিলাম। আমারও প্রচণ্ড ভালো লাগে তোমরা আমাদের এভাবে রেসপন্স করো, এতটাই ভালোবাসো। তো কিছু কমেন্ট আমি কিছুদিন ধরে পাচ্ছি এই তিতলি যাওয়ার পর থেকে, যে ওরা মানে নানান ধরনের, সারণিক আর তিতলি গেছে। প্রথম কথা, শুধু সারণিক আর তিতলি কলকাতা থেকে একা যায়নি, ওদের দুজনকে তোমরা চেনো বলে তাই দেখতে পাচ্ছ, আরও অনেকে গেছে, আর ওরা সবাই মিলে একসাথেই রয়েছে। আমরা সব কিছুকে, মানে কিছু মানুষ আছে যারা ওই সব কিছুকে না মানে এমন একটা জায়গায় নামিয়ে আনে, মানে কিছু বলার নেই, সেটা তাদের কালচার, তাদের আপব্রিঙ্গিং। আমি যেটা সব সময় বলি, একটা সুন্দর জিনিসকে, একটা পড়াশোনা করতে গেছে, এত কঠিন পরীক্ষা দিয়ে ওরা গেছে একটা জায়গায়, ইভেন ওরা চেষ্টা করছে অন্যভাবে লাইফ লিড করার, সেটাকে মানে ওরা কিভাবে থাকে, কিভাবে কোন রুমে থাকে। আরে বাবা, আমরা দুটো ফ্যামিলি, মানে সারণিকের মা বাবা, আমরা দুজন ফ্যামিলি মিলেই তো ওদের পাঠিয়েছি, ওরা তো একা একা ওভাবে চলে যায়নি, আমরা তো সব জেনে বুঝেই পাঠিয়েছি। আর আমাদের মাথায় কোনো বুদ্ধি নেই বা আমরা কিছু জানি না, সেটা তো নয়। এগুলো যে যার আপব্রিঙ্গিং। আর শোনো, ছেলেমেয়েরা যখন বাইরে পড়তে যায় বা বাইরে চাকরিতে যায়, তারা কার সাথে মিশবে, তাদের বন্ধুবান্ধব হতেই পারে। আর তিতলি আর সারণিক দুজনে অ্যাডাল্ট,
দুজনের দায়িত্ব, যে যার নিজের দায়িত্ব ওরা নিজেরা নিতে শিখেছে। আর এই ধরনের কথাবার্তা বলাটা তোমাদের নিজেদের রুচির পরিচয়। আর একটা কথা আমি মনে করি, আমি দেখবে কখনো কোনো বাজে কমেন্ট আমি ডিলিট করি না। ডিলিট হয়ে গেলে সেটা আমি জানি না, বা কেউ নিজে নিজে মুছে দিলে সেটা আমি জানি না। আমি কখনো ডিলিট করি না। কেন করি না তার একটা কারণ আছে। কারণ এতে আমার লজ্জা পাওয়ার কিছু নেই, যে বলছে তার লজ্জা হওয়া দরকার। আমরা যদি সবাই সেটাই করি না, প্রথম থেকে যদি আমরা এইটা ভেবে নিতাম যে করছে অন্যায়টা তার লজ্জা পাওয়া দরকার, তাহলে এত বড় ঘটনা আজকে ঘটতো না। কারণ দোষটা তার, দৃষ্টিভঙ্গি তার, তাই লজ্জা পাওয়ার দায়িত্বও তার। আমি কোনো কমেন্ট ওই জন্য মুছি না, সবসময় রেখে দিই। যাই হোক, আজকে অনেকটা রাত্রির হয়ে গেছে, তিতলি এবার ফোন করবে, তাই গুড নাইট। বাড়ি এসে গেছি, জলদি করে দেখিয়ে দিই কি নিয়েছি। ক্লিনিং পেস্ট নিয়েছি ওয়াশরুমের জন্য, এটা কিচেনের একটা কি বলে নিয়েছি হ্যান্ড সোপ, কিচেন টাওয়েলস নিয়েছি, আর এগুলো ওই কিচেনের জিনিসপত্রই ম্যাক্সিমাম নিয়েছি, স্ক্রাবার, স্পঞ্জ এইসব নিয়েছি। আর আমার জন্য একটু মিট বলস নিয়েছি, এটা আমি স্যান্ডউইচ বানিয়ে খাবো। এসেই একটু কিছু খাচ্ছি। এটা সারণী খেয়েছে একটা স্প্যাগেটি মিল, তাই তো? কি কি বলেছিল এটা? স্প্যাগেটি বললো নিয়ে আসি। যাই হোক, আমি বলতে পারবো না ওইসব। আর এটা আমি খাবো ব্রেড অ্যান্ড মিট বলস। আমারটা হচ্ছে এখানে এই যে স্যান্ডউইচ অ্যান্ড মিট বলস, সারণীকের এটা বললো নিয়ে এসে। খাওয়া ডান, এখন এনার্জি পেয়ে গেছে সারণী। হেভি একটা জিনিস কিনেছি। এটা ব্যাপারটা হচ্ছে যে এটা পেছনে হ্যান্ডেল লাগানো যায়, সেটা আমরা কিনে নিই। হ্যান্ডেলটাই কিনে নিই, বাট যায় আসছে না, চাকা চাক। আগে ছোটবেলায় রেসিং কার, তারপরে রিমোট কন্ট্রোল কার, এসব দেখে এক্সাইটেড হতাম। এখন বাসন মাজার জিনিস দেখে ভালো লাগছে। নতুন বাসন মাজার জিনিস দেখে এটা পিঙ্ক কালারের কিনেছি, একটু বালিশের মতো। বালিশ না, এটা জালি বলছি। ছোট একটা পুচকে কোন একটা বালিশ, কি পুচকে কারোর একটা বালিশ হিসেবে কাজ চালিয়ে দেওয়া যাবে। ছোট একটা কুকুর বা বেড়ালে। আজকে আমাদের একটা বেড়াল দেখলাম, মনে আছে? ছোট একটা। থাকবে না কেন মনে? ছোট না, এটা অনেক বড়। না, ইন্ডিয়ার গুলো এখানে নিয়ে এলে ভয় পেয়ে যাবে, বাস ভাববে ওরা এত। ট্রেন যাচ্ছে, প্লেন যাচ্ছে পাশে। আজকে একটা লেদার জ্যাকেট কিনেছি 8 পাউন্ডসে। 8 পাউন্ডস। কোথা থেকে কিনলি রে? ব্রিটিশ। আরে যখন নামটা বললাম, ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন আমিও কিনেছি, আমি দুটো সোয়েট শার্ট কিনেছি। ভালো জিনিস, খুব ভালো। বেশ ভালো। এই যে তোর কফি নিয়ে না রে। কই 1 কাপ দুধের সমান নিয়েছে। আমি 1 কাপ কফি খাবো। আমি এই যে আমার ব্ল্যাক কফি বলছে, আমি ব্ল্যাক কফি নিয়েছি বলে আমার ভাগে দুধটা নাকি নিয়ে নিচ্ছে। হ্যাঁ, আবার ধাক্কা খেয়েছি। ভালো হয়েছে, পাপের ফল। এবার আবার খাবে, কেউ ঢুকবে তখন আবার ধাক্কা খাবে। কেন? আমি একটু দুধ খেতে ভালোবাসি, আমি দিনে 3-4 এটা একটু না, এটা অনেকটা। আমি এখন খাওয়া দাওয়া যা বাড়িয়ে দিয়েছি না, দুধটা খুব ভালো কোয়ালিটি। আমার অলমোস্ট ল্যাকটোজ ইনটলারেন্স হয়ে গেছিল, সেখান থেকে আমি রোজ দুধ খাচ্ছি উইদাউট এনি এফেক্ট। এই জাস্ট এসেছি, ঠিক আছে? এখন 7:30-8টা তো বাজে। এসে জিনিসপত্র কিচেনে গুছিয়ে খাবার বানাতে লেগে গেলাম, স্যান্ডউইচ খেলাম, এতগুলো মিট বলস খেলাম। ব্যাক হোম মানে আমি সকালে হয়তো একটা কিছু খাবো, রাত্রে খাওয়া নিয়ে ঝামেলা করবো। এখানে নিজে কাটছি বানাচ্ছি, বাট মনে হচ্ছে যে খেয়ে নিই, খুব ভালো লাগছে। বিশাল খাওয়া বেড়ে গেছে, কিন্তু ভালো খাওয়া। আমার যেমন খুবই ব্লোটিং হতো তোমার একটু রাইস খেলে, বা কি বলে ওটাকে, হুইট। হ্যাঁ, হুইট, গম। তো এখন আমি র্যান্ডাম ভাত খাচ্ছি, যে কোনো একটা পরিমাণে খেয়ে নিচ্ছি, কোনো ব্যাপার না, যখন সকাল বিকেল রাতে। তো মানে আমি জাস্ট বলতে চাইছি যে কোয়ালিটিটা মারাত্মক ভালো। কোয়ালিটি খুব ভালো। আর এখানে আমরা ভাবি যে হয়তো খুব ম্যাসিভ এক্সপেন্সিভ, ওই জন্য আমি যখনই যেটা কিনি সেটা দামটা দেখে, বিকজ প্রিন্টেড এমআরপি থাকে না। বাড়ি এসে আমিও হয়তো ভুলে যাবো, বাট দ্য প্রাইসেস আর প্রিটি গুড। মানে আমি যেরকম ভাবতাম যে আনরিচেবল একটা দাম, না না না, একদমই না, খুবই কনভিনিয়েন্ট এন্ড देयर আর স্টোরস। এবার তুমি যদি খুব এক্সপেন্সিভ করে কিনতে চাও সেটা আলাদা,
বাট ইফ ইউ রিসার্চ অ্যাবাউট ইট ঠিক আছে, you can get things at a very reasonable price. 11টা বাজে, অনেক কাজ ছিল, সবাই বাড়িতে ফোন করলাম, তারপর যে কটা জিনিসপত্র ছিল আজকে আমাদের প্রায় মোর দ্যান আ উইক হয়ে গেছে ইন ইউকে, সেটার একটা বাজেটিং করলাম যে এতদিন কি খরচ হয়েছে, কোনগুলো আর রিপিট হবে না, মানে ধরো হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ, বডি লোশন, এগুলো আর আপাতত মেবি 2 মান্থস রিপিট হবে না, বড় বড় কিনেছি, সেই নিয়ে একটা আইডিয়া নিলাম, উইকলি একটা বাজেট করলাম যে দুধ কত লাগছে, একটা মানে ওরকম টাইপের আর কি একটু ক্যালকুলেশনস করছিলাম। এখন স্যুপ বানাচ্ছি, মাশরুম স্যুপটা নরের আমার খুব ভালো লাগে খেতে, ওটা দিয়ে আজকে ব্রেড খেয়ে নেবো, কারণ আজকে একদম পেট ভর্তি আছে, তখন অতগুলো মিট বলস অ্যান্ড ওইসব খেলাম না, তো একদম খিদে নেই, বাট কিছু একটা না খেয়ে আমি শোবো না, কারণ খেলে শরীর ঠিক থাকবে। এই যে শারনিক এখন স্যুপ বানাচ্ছে, এই যে নরের এটা কি বলে এটাকে, ইটালিয়ান মাশরুম স্যুপ, 3 মিনিটস করলে এটা হয়ে যায়, খুব ইজি, মানে খুব ফিলিং এই জিনিসটা, তাই না? সুপার, মেবি ব্রেড একটা খাবো আমি বাটার দিয়ে। মানে এই এটা ওভেনটা আমাদের অভ্যাস না, এটা জ্বলন্ত হতে রান্না করা, বাবা রে, বাট এটা সেফ অনেক বেশি না, ওই জন্যই তাই আমরা ডিমেই নেই, বাট অভ্যাস নেই। দেখ একটা স্যুপ বুদবুদাচ্ছেই না, কি হচ্ছে না, বুদবুদাচ্ছে না, এটা বাটার দিয়েছি কড়াতে 50 মিনিট আগে, বাটারটা অ্যাজ ইট ইজ রয়েছে ফ্রিজের বাইরে, বুদবুদাচ্ছে না তাহলে। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ফায়ার অ্যালার্ম মাঝে মাঝে বাজিয়ে দেয়, এরা টেস্ট করে, ড্রিলস ভালোর জন্যই করছে, কোনো খারাপ না, ড্রিলস না, সরি ড্রিল। এবার আমার ওটা এমন ভয় লেগে গেছে, আমি ওই জন্য খুব আস্তে ফ্লেমে রাখি, আমি খুব জোরেও করি না, ভাবছি যদি আমার দেশে ফায়ার অ্যালার্ম বেজে যায়, আমার ওটা খুব মানে ওটা আমার খুব জীবনের ভয়, আমি চাই না আমার জন্য ফায়ার অ্যালার্ম বাজুক, মানে মিস্টেক আছে না। 11 কর ওটা কর, ঠিক মানে হয়ে গেল, যা হেভি করছিস, প্রফেশনাল শেফদের মতো। দূর যাই করছি বলে শেফ রণবীর ব্রার, যাই করছিস সেই ইয়ার্কি মেরে বলছিস না, আরে ভালো করলি, বাটারটা এরকম দুলিয়ে বাটার আমি খেতে ছোট থেকে খুব ভালোবাসি। হ্যাঁ, সবথেকে শর্টেস্ট আজকে সবচেয়ে কনভিনিয়েন্ট ডিনার আমাদের স্যুপ আর বাটার টোস্ট। কি বলছিস রে, ঘর করে যেটা বললি, হ্যাঁ খানা ভাই, ব্রেডগুলো কি জাম্বো ব্রেড, দেখো এই আমি দেখতাম যে মানে মুখের সাথে তুলনা করে দেখাচ্ছি।